Happy birthday. Many happy returns of the day. My dear colleague, my last again happy birthday. Happy birthday. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এর পাশাপাশি কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে নিউ পোস্ট অপশনে ক্লিক করবেন, এরপর ভিডিওস অপশন থেকে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে যেটা এই ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। এটাকে অ্যাড করে নিব এবং এখান থেকে নিচ থেকে আমরা এর আগে অবশ্যই ইন্ডিগো ওয়াটারমার্ক রিমুভ করে নেবেন। এরপর হচ্ছে আমরা মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড মিউজিকটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর চলবে আমরা ভিডিও ক্লিপসের ইন্ডিকে যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস এখন দেখতে পাবো, প্লাস এখানে চাপ দেবো। তারপর ফটোস অপশনে আপনার যেখানে পিকচার আছে আপনার প্রথম দিকে যদি পিকচার থাকে সেক্ষেত্রে আপনার চলে আসবে, ওইখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনার এইখানে যদি কোনো ফোল্ডার সিলেক্ট থাকে সেক্ষেত্রে আপনি ওইখান থেকে যেও আপনি কিন্তু এই পিকচারগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমাদের এখানে প্রয়োজন হবে বেশ কিছু মতো পিকচার, আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, আমাদের এখানে 7টির মতো পিকচার প্রয়োজন হবে, আমরা এখান থেকে 7টি পিকচার সিলেক্ট করব, করার পরে এগুলোকে অ্যাড করব। আপনি আপনার মতো করে পিকচার সিলেক্ট করবেন যেগুলো প্রয়োজনীয় পিকচার। ওকে, আমি জাস্ট এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি রেটিংয়ের এক্সাম্পলের ক্ষেত্রে আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন এবং চাইলে এগুলো লেফট বা রাইট সাইডে পজিশন করে নিতে পারবেন যদি প্রয়োজন হয়, আর যদি না প্রয়োজন হয় তাহলে আপনি জাস্ট ফুল ফ্রেম করে রেখে দেবেন। ওকে, লাস্ট পিকচার। ওকে, এবার হচ্ছে আমাদের ডিউরেশন সেট করতে হবে, সেজন্য প্রথম পিকচারে ক্লিক করবে, এটার ডিউরেশন হবে 1.3, জাস্ট প্রথম পিকচারের জন্য 1.3। ওকে, বাকি যতগুলো পিকচার থাকবে প্রতিটা পিকচার 0.9, জাস্ট লাস্ট পিকচার আমাদের মিউজিক বরাবর রাখতে হবে। ওকে, এখান থেকে 0.9 রাখবো, অর্থাৎ 1 সেকেন্ডের খুব কম ডিউরেশন। ওকে, এবং লাস্ট পিকচারটা আমরা যদি আসি জাস্ট এতটুকু হবে, জন্য 1.1 দিলেই লাস্ট পিকচারটা হয়ে যাবে। জাস্ট প্রথম পিকচারে 1.3, বাকিগুলো 0.9 এবং লাস্টটা আপনার যতটুকু মিউজিক থাকবে ততটুকু করে দেবেন। এরপর অ্যানিমেশন সেট করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবে, অ্যানিমেশনে ক্লিক করব, এরপর কম্বো ক্যাটাগরিতে চলে যাব। দেন এখান থেকে আমরা হিউজ পরিমাণে অ্যানিমেশন দেখতে পারবো। ওকে, এর ভিতর থেকে প্রথম পিকচারের জন্য আমরা বাউন্সি রাশ সিলেক্ট করব। ওকে, দ্বিতীয় পিকচারের জন্য এখান থেকে আমরা ডাইনামিক শেক 2 একটা ইফেক্ট দেখবো, এটাকে সিলেক্ট করব। তারপরটার জন্য আবার বাউন্সি রাশ, দেন পরবর্তীটার জন্য এখান থেকে ডাইনামিক শেক 2। ওকে, এভাবে অল্টারনেট করে আমরা প্রতিটা পিকচার সিলেক্ট করে নেব এবং লাস্ট পিকচার বাউন্সি রাশ, দেন টিকমার্ক। এরপর হচ্ছে আমাদের এখানে একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। ওকে, ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য ফটোস স্টার্টিং পয়েন্ট, ইফেক্ট অপশন, ভিডিও ইফেক্ট অপশন। এরপর এখান থেকে চলে যাবো আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে, দেন এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো, স্টপ বলে একটা ইফেক্ট পাবো, এটাকে সিলেক্ট করবো, টিকমার্ক। আপনি চাইলে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন, এর প্রয়োজন নেই। দেন আমরা এটাকে এন্ডিং পর্যন্ত করে দেব। এরপর এখান থেকে একটু ওভারলে পিএনজি অ্যাড করতে হবে ফটোস স্টার্টিং পয়েন্ট থেকে, ওভারলে, তারপর আবার অ্যাড ওভারলেতে ফটোস অপশনে চলে যাব। আপনার যেখানে ফটোসগুলো আছে প্রথম দিকে পেয়ে যাবেন, যেহেতু ভিডিওটা সমস্যা ডাউনলোড করে নেওয়া, তো এই ফটোকে সিলেক্ট করবে এবং এটাকে অ্যাড করে নেব। ওকে, অ্যাড করার পর এটা আপনি আপনার মতো করে যে কোনো পজিশনে অ্যাড করতে পারেন। আমি জাস্ট এই পজিশনটাতে করতেছি, আপনি আপনার মতো করে কিন্তু যে কোনো পজিশনে এই পিএনজিটাকে অ্যাড করে নিতে পারবেন। ওকে, অথবা ছোটো বড়ো করে নিতে পারবেন। দেন আমাদের ভিডিওটি আপাতত পারফেক্টলি আছে, আমরা সাউন্ডটাকে মিউট করে দেন ভিডিওটিকে জাস্ট প্লে করে দেখবো, আশা করি একদম পারফেক্ট আছে। আপনি যদি এইভাবে ভিডিওটিকে এডিটিং করেন দেন সেভ করে এক্সপোর্ট করলে আরও ভিডিওটি ক্লিয়ারভাবে দেখতে পারবেন। এখন হচ্ছে কিছুটা ল্যাগ দিবে যেহেতু স্ক্রিনে ইউজ চলতেছে, তো জাস্ট এখন ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য ভিডিও রেজলিউশন 1000 আসতে থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো মূলত এডিটিং করা হয়ে থাকে। এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। এই সম্পর্কে যদি কোনো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।